ঢেঁড়স ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। ঢেঁড়সগুলো আমি পরিষ্কার করে সুন্দরভাবে কাইটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। ভাজি করলে একটু পেঁয়াজ মরিচ বেশি লাগে। চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব মাছ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? মাছটা আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি, হালকা ভেজে নেব। মাছটা একবার ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নেব। হালকা ভাজি করব। চিংড়ি মাছ বেশি ভাজি করলে শক্ত হয়ে যায়। সুন্দর একটা ঘ্রাণ হয়েছে। মাছটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ ভাজি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিল ভাজি খেতে অনেক মজা হয়। দিয়ে দেব ঢেঁড়স। সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব লবণ। দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা হয়। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু নাড়াচাড়া করে নেব, নিচের জন্য লেগে না যায়। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজা হয়ে গেছে। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, খেতে অনেক মজা হবে। অনেক সুন্দর একটা ঘেরান বের হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।